পেটে হাত দিয়া তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আহলে বায়াত গ্রহণ করছে। আর আহলে বায়াত তো হযরত আলী বহুত আগেই বেলায়েত প্রাপ্ত। হ্যাঁ, কাবা ঘরে হযরত আলী জন্ম নিছে। সর্বপ্রথম দর্শন করছে কি? দয়াল নবীর চেহারা মুবারক। সর্বপ্রথম পান করছে দয়াল নবীর লালা মুবারক, তাই না? এগুলি তো আপনাদের জানা, আমি আর কথা বাড়াবো না। আমার কাছে জিজ্ঞেস করেছেন মারিফত কত প্রকার এবং কি কি। মারিফতে হুজ্জাত, এটা হলো সাধারণ লোকদের জন্য। মারিফতে তৌহিদ, এটা হলো আলিম সম্প্রদায়ের লোক যারা আছে তাদের জন্য। মারিফতে ওয়াহদানিয়াত, যারা অলি পর্যায়ে চলে গেছে, সেই মারিফতটা হলো তাদের জন্য। আমি আশা রাখি খুব সংক্ষিপ্ত করে আপনার কথার মীমাংসা করলাম। এত কথা পরে তো যদি আমি লম্বা বাঁচতে যাই, তাহলে লম্বা বাঁচতে বাঁচতে পরে কম্বলটাই শেষ হয়ে যাবে। একটা কথা আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা না করে আমি পারতেছি না, কথাটা খুব মন দিয়ে শুনবেন। যদি প্রশ্ন শুনতে ভুল করেন তাহলে কিন্তু উত্তরও ভুল হবে। এই যে আমার দিকে তাকান, তাকান তাকান তাকান, তাকাইব না? শরম পাইছে? লাইন দেন দেখি কি কয়। বিষয়টা কি জানেন? দেখি কি কয়। শরীয়তের মানুষ তো পরনারীর দিকে তাকানো যায় না। আর একটাবার যদি খালি আপনি আমার দিকে তাকাইছেন, তাহলে আপনার আজকে একদিন আমার যে কয়দিন লাগে। আর একটাবার যদি খালি আমার দিকে তাকে আপনি হাইসা দিছেন, তাহলে আপনার খবর আছে। আচ্ছা, শরীয়তের নবীকে জানেন আপনারা? আমার নবী তিনি 4 তরিকার নবী। নবী শরীয়ত করেছেন, নবী মারিফত করেছেন, হ্যাঁ, নবী তরিকত করেছেন, নবী হাকিকত করেছেন। আচ্ছা, শরীয়তের নবী আমরা সবাই জানি, শরীয়তের নবী হলো নূহ আলাইহিস সালাম, তাই না? আচ্ছা, আমার এখানে একটু জানার ইচ্ছা, শরীয়তের নবী যদি নূহ আলাইহিস সালাম হয়, তিনি একজন এত বড় নবী, শরীয়তের নবী বলে কোরআনে ঘোষণা করেছেন নূহ আলাইহিস সালামকে। কিন্তু যখন নাকি নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলো, এই কিস্তিতে লোকজন গেল, যাইয়া কি করলো? অনেকেই পায়খানা প্রস্রাব করলো। আবার আল্লাহ তাআলাই সেই পায়খানা প্রস্রাব আবার সেই লোকদেরকে দিয়ে পরিষ্কার করলো, না করছে না? কেউ খাইছে নিয়ত করে, তার পেটের অসুখ ভালো হয়ে গেছে, কারো মাথা ব্যথা ভালো হয়ে গেছে। যে যে নিয়ত করে খাইছে তার সব বালা মুসিবত দূর হয়ে গেছে। আমি শুধু একটু জানতে চাই, শরীয়তের নবী নূহ আলাইহিস সালাম, এই শরীয়তের নবী হয়েও সেই দিন একজন মারিফতের ফকিরের দোহাই দিছিল নূহ আলাইহিস সালাম। প্রশ্নটা শুনছেন? নূহ আলাইহিস সালাম এত বড় নবী হয়েও সেদিন মারিফতের এক ফকিরের দোহাই দিছিল, আল্লাহর কাছে বলছিল, হে আল্লাহ, এই মারিফতের ফকিরটার উসিলায় আমার কিস্তিটা আপনি রক্ষা করেন, আমি যেন আমার উম্মতদেরকে নিয়ে এই কিস্তি নিয়ে যেন বাঁচতে পারি। এত বড় নবী হয়েও সেদিন একজন মারিফতের ফকিরের দোহাই দেওয়ার দরকারটা হয়েছিল কেন? একটা কথাই থাক না দীপু ভাই, একটাই থাক। নবী না হলে